বিশেষ মুহূর্তে স্বামীকে আব্বা ডাকায় স্বামী বেধড়ক পিটিয়েছে তার স্ত্রীকে, দিতে চাচ্ছে তালাক। এ নিয়ে গন্ডগোল। এই বিষয়ের পিছনে আরো কোনো বিষয় আছে কিনা তা জানার চেষ্টা করবো তাদের মুখ থেকে। চলুন। আপনি তো ওনার স্বামী, তাই না? আপনি আপনার স্ত্রীকে আপনি ভীষণ রকম মেরেছেন, কিন্তু কেন মেরেছেন? কি অন্যায় করেছিল সে? কারণ সে অন্যায় করছে যে সে আমাকে মনে করেন কি বলবো, ওই সময় কেউ কাউরে আব্বা বলে, ওই সময় যদি আব্বা বলে তাহলে আর কি করার থাকে। তখন তোমাদের বিষয়টা দামাচামা দেওয়া রাখা উচিত ছিল। তোমাদের ঘরের বাইরে তো বিষয়টা, এটা তো ঘরের বাইরে আনার কথাটা মানে সরান ঠিক হয় নাই। এই যে এখন গ্রাম অবস্থায়, এখন মিডিয়া অবস্থায় সব জায়গায় ছড়িয়ে দেওয়া হই আল্লাহ করাটাও একবার ঠিক হয় না, কারণ এটা মানে সমাজের একটা বদনাম, বুঝছো কি? এগুলো আসলে তোমরা জামাই বোঝ এগুলো করছো, এগুলো ভিতরে ভিতরে রাখতা, এগুলো সমাজে ছড়াই লাগে। আমি তো বুঝছি এই জিনিসটা, আমার বোঝ যদি না বোঝে তাহলে আমি কি করবো? দেখছেন তো এই যে ঘর ছাইরে বাইরে এসে কিভাবে লুটে পড়ে রয়েছে। আপনি তো খুব মেরেছেন আপনার বউকে, তাই না? না ওইভাবে আসলে আপনি যেটা বলতেছেন আসলে নিজে বউ, তো বউরও কি ওইভাবে কেউ মারে? আমি তার মাইরা ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে আমাদের শোনার বিষয় রয়েছে। আপনি কি একটু কষ্ট করে দাঁড়াতে পারবেন? উঠো উঠো শোনা উঠো, তোমার কি আমি আচ্ছা বলুন তো, আপনার স্বামী আপনাকে অনেক মেরেছে, তার অভিযোগ হচ্ছে আপনি নাকি তাকে আব্বা ডেকেছেন। আসলে কি তাকে আব্বা ডেকেছেন আপনি? না, ভয়ের চোটে আমি ওরে বাবা গো কয়ে উঠছি। তাহলে কি ওনার কি আমি আব্বা বলছি? ভয় কিসের ভয়? হ্যাঁ খুলে গাও, খুলে খাও, কিসের বল? মানুষ ভয় পায় না? স্বামী স্ত্রী একটা সময় একটা ব্যাপার আছে। ওনার সাথে আমার নতুন বিয়ে হয়েছে, বুঝেনি তো, মানুষ ভয়ে। উনি আমার এমন ভাবে যে বলতে পারতেছি না, আমি শরম করতেছি আমার। শোনো, তোমার একটা কথা কই, বুঝে নিন এই সমস্ত কথা কি মুখে আনা যায়? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে যা আসলে মুখে আনা যায় না। তারপরেও সবার যে চিন্তা ভাবনাটা আপনারা করেছেন, আমরা করেছি বা দর্শক করেছে, মানে আব্বা ডাকার বিষয়টা কিন্তু স্বামীকে কেউ কখনো আব্বা ডাকতে পারে না। সে কোনো ভয়ে বা কোনো কারণে মানুষ বলে ওরে আব্বা, বাবা গো, মা গো, আব্বা গো, এরকম বলে চিৎকার টিৎকার হয়তো কখনো পারে, কিন্তু তাই বলে আপনাকে যে সে আব্বা ডেকেছে এটা কিন্তু আপনার ভুল। তাই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলে আপনি কিন্তু অন্যায় করেছেন। না দেখেন, আমি বুঝতে পারি না কি, ঠিক আছে? আসলে আমাকে ঘটনাটার সূত্রপাত হয়েছে যে আমি যে মশারি টানাইতে গেছি, তো ওইখান তো মশারিটা রশিটা টান দিছি, টাস করে ছিঁড়ে গেছে। তো এর ভিতরে উনি ওই কথাটা কইছে যে আমি তো তখন রাগ হয়ে গেছি যে আমার বউ আমার আব্বা দেব, মানে এমন কি যে একটা পড়লো মনে হলো কি জানি। ভয় পাইছে, অন্য কিছু মনে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এখন তো বিষয়টা আরো ভালো করে খোলাসা হলো। মশারি টাঙানোর সময় দড়িটা হঠাৎ ছিঁড়ে যায় এবং স্ত্রী হচ্ছে ভয় পায় সে ওরে বাবা গো বলে চিৎকার করেছে, যার জন্য স্বামী মনে করেছে তাকে আব্বা ডেকেছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এরকম অনেক কিছু রয়েছে যা আমরা ভুল বুঝে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে অনেক সময় নিজেরা ক্ষতি করে ফেলি। এটা ঠিক না। এই ভিডিওটি নির্মিত হয়েছে আপনাদের বোঝানোর জন্য যে আমরা আসলে অনেক সময় ভুল ভ্রান্তিকে প্রাধান্য দিয়ে আসল বিষয় থেকে সরে যাই এবং মূল বিষয়টি ঢাকা পড়ে থাকি। মূল বিষয় হচ্ছে উনি ভয় পেয়ে আব্বা গো বলেছেন, যার জন্য স্বামী মনে করেছে সে তাকে নিজেকে আব্বা বলেছে, এর জন্য তাকে পিটিয়েছি। তো এই ধরনের ভুল ভ্রান্তি যাতে কেউ না করে, এই জন্য সবার প্রতি অনুরোধ রইল, আমাদের ভিডিও দেখে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আশা করি। আমাদের চ্যানেলের পাশে রয়েছেন এবং থাকবেন চিরদিন, প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে পরে আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মাইনুল ইসলাম মাইন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।